আরো জোরে সাঁতার কাটো পারো, আরো জোরে, না হলে রাক্ষসী রানী ধরে ফেলবে আমাদের। নিজের পারছি না সেনাপতি মশাই, আমার দম বন্ধ হয়ে আসছে। পারতেই হবে পারুল, পারতেই হবে, পালানো ছাড়া যার কোনো উপায় নেই আমাদের। যতই পালানোর চেষ্টা কর, আমার হাত থেকে তোদের নিস্তার নেই। মরণকাল ঘনিয়ে এসেছে, তোদের মরণকাল। আমার হাত ধরো পারুল, আমার হাত ধরো, আমি তোমাকে টেনে নিয়ে যাচ্ছি। কে তুলে নিল ওদের? কে? রাক্ষসী রানী পরিমল্লিকার মুখের গ্রাস তুই কেড়ে নিলি। অতঃস্পর্ধ তোর। কে? কে তুমি? কি হচ্ছে এসব? মনে হচ্ছে কারোর হাতের মুঠোর ভেতর বন্দী হয়ে আছি আমি। সেনাপতি মশাই কোথায়? পারুল, পারুল, পারুল কোথায় তুমি? পারুল, কোনো সাড়া নেই কেন পারুলের? কোথায় আটকে পড়লাম আমরা? পারুল, পারুল, তবে কি রাক্ষসী রানী তার মুঠোয় বন্দি করলো আমাদের? পারুল, পারুল, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? পারুল, ওই তো সেনাপতি মশাইয়ের গলা, খুঁজছে আমায়। সাগর দৈত্য, তুমি তাহলে আমার প্রার্থনা শুনেছো? বন্ধুর ডাক বন্ধু কি করে না শোনে বল? তুই কি ভেবেছিস আমি তোকে ভুলে গেছি? ভয় নেই সেনাপতি মশাই, আমরা দৈত্য মশাইয়ের হাতের মুঠোর মধ্যে আছি, আর আমাদের কোনো চিন্তা নেই। ওই দেখো আমাদের বন্ধু সাগর দৈত্য। দৈত্য মশাই, ও হলো সেনাপতি মশাই। এই, কে তুই? কে তুই? এখনো সময় আছে, এখনো সময় আছে বলছি। আমার শিকার আমার হাতে ফিরিয়ে দে, নয়তো মণি মল্লিকার সঙ্গে শত্রুতা করার মূল্য চোকাতে হবে তোকে, আর তার পরিণাম হবে ভয়ঙ্কর।
সামান্য এক অর্ধেক রাক্ষসী, তোর এত দেমাক, তুই সাগর দৈত্যকে হুমকি দিস? তোর কোনো যোগ্যতাই নেই আমার শত্রু হওয়ার। ক্ষমতা থাকলে আটকা আমাকে, দেখি দেখি তোর কত শক্তি। এ কেমন বেলকি? পারুল আর রাঘবেন্দ্রকে নিয়ে ওই দৈত্যটা গেল কোথায়? তার মানে সাগর দৈত্যর মায়াবল রানী মণিমল্লিকার থেকেও বেশি। আর তাকে বশ করেছে ওই পারুল। এই সব কিছু সম্ভব হয়েছে ওই সাগর রানী আর রানী মায়ার জন্য। ওরা যদি পারুলকে আটকে রাখতো, আমাকে আজ এই দিনটা দেখতে হতো না। আমাকে এত বিভ্রান্ত হতে হতো না। আমি হাতের মুঠোয় দিয়ে আমি কি করবো এখন? কি করবো? আমি কোথায় খুঁজবো ওদের? কোথায় খুঁজবো? ওরা ওষুধ আনতে কোথায় গেছে কে জানে। আমাদের আশেপাশের যত বৈদ্য, হাকিম, কবিরাজ আছে, তারা তো সবাই তাদের সাধ্য মতন ওষুধ দিয়েছে ভাইকে, কিন্তু কারোর কোনো ওষুধেই তো কোনো কাজ হয়নি দিদি। আচ্ছা রানীমা, আমার বন্ধুরা যে একা একা গেল, ওদের কোনো বিপদ হবে না তো? আমারও ওদের জন্য খুব চিন্তা হচ্ছে। তোর বন্ধুদের কিচ্ছু হবে না, ওরা ঠিক ফিরে আসবে। যা, তুই এবার গিয়ে খেলা কর। তুই পারুলদের নিয়ে কেন এত চিন্তা করছিস শঙ্খ? দেখিস, আমি বলছি, যে সমস্যার সমাধান অন্য কেউ করতে পারেনি সেটা ওরা ঠিক করে দেখাবে। প্রবালের জন্য ওষুধ নিয়েই ওরা ফিরবে, কারণ পারুল জানে আমাদের ভাইয়ের মুখে হাসি ফোটাতে না পারলে ও ওর ভাইকে ফিরে পাবে না। তাই পারুল যেভাবেই হোক আমার শর্ত পূরণ করবে। দিদি, তুমি যা বলছো তা সত্যি হতেও পারে, কেননা আমি শুনেছি এর আগেও পারুল এরকম অনেক অসাধ্য সাধন করেছে, আর আর আমরা তো তার নমুনা নিজের চোখেই দেখেছি, তাই না? ঠিক, আমিও তাই বলছি। তোমায় কি করে বলি দিদি, কেন এত ভয় পাচ্ছি আমি? পারুল ভাই প্রবালের মুখে হাসি ফোটাতে পারলে তুমিও নিশ্চয়ই তোমার কথা রেখে ওই চাপা ফুল তুলে দেবে পারুলের হাতে। আমিও তো মনে প্রাণে সেটাই চাই, কিন্তু তারপর রানী মণিমল্লিকার কি রূপ হবে সেই ভেবেই যে আমার বুকের রক্ত শুকিয়ে যাচ্ছে দিদি। মা, এইটা কেমন অদ্ভুত দেখো। শেষে ওই রাক্ষসী রানী আমার মুক্তার কোনো ক্ষতি না করে। আর নেই চিন্তা, তা দিন দিনটা। রাক্ষসী রানী, এ কি হয় রানী? এখন খুঁজুক জলতল পার করে আমাদের। আমরা ততক্ষণ এই ডুবো পাহাড়ের চূড়ায় বসে একটুখানি হাওয়া খেয়ে নি। বলিস তোরা? সত্যি দৈত্য মশাই, তুমি ঠিক সময় এসে না পড়লে কি যে হতো আমাদের। রাক্ষসী রানীর হাতে প্রাণ দুটো যেত।
ধন্যবাদ সাগর দৈত্য, তোমার এই উপকার জীবনে ভোলার নয়। বেশ বেশ, এখন বল দেখি কেন এত হাঁকাহাঁকি ডাকাডাকি? ওই অর্ধেক রাক্ষসী মণি মল্লিকার ভয়ে নাকি? না না দৈত্য মশাই, রাক্ষসী রানী তো হঠাৎ করে এলো, আমরা তো খুব বিপদে পড়ে তোমায় ডাকছিলাম। আমি থাকতে এই সাগরে তোদের বিপদ কিসের শুনি? কেউ কি করেছে হয়রানি? দৈত্য মশাই, তুমি নিশ্চয়ই জানো সাগর রাজ্যের রাজকুমার প্রবাল কিরণের মুখে সেই ছোটবেলা থেকে হাসি নেই। সাগর রানী উর্মিমালা আমাদের শর্ত দিয়েছেন, আমরা যদি তার ভাইয়ের মুখে হাসি ফোটাতে পারি তাহলে সেও আমার চাপা ভাইকে ফিরিয়ে দেবে, আর যদি তা না পারে তাহলে আমি কোনোদিনও আমার চাপা ভাইকে ছুঁয়েও দেখতে পারবো না। এখন তুমি আমাদের একমাত্র ভরসা দৈত্য মশাই, বলে দাও কি উপায় আমরা কুমার প্রবাল কিরণের মুখে হাসি ফোটাতে পারবো? কঠিন ব্যাপার, এই কাজ একেবারেই অসম্ভব। অসম্ভব? তাহলে আমি আমার চাপা ভাইকে ফিরে পাবো কি করে? মাতা 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 মাতা, কোথায় আপনি? মাতা মাতা, শীঘ্রই আসুন, শীঘ্রই আসুন মাতা। মাতা, এই মুহূর্তে আপনি এখানে উপস্থিত হন। ভেঙে ফেলবো আমি সবকিছু, ভেঙে একেবারে তছনছ করে দেবো, ছাড়খাড় করে দেবো, ধূলিসাৎ করে দেবো সবকিছু। মাতা ও, তার মানে পাখি আবার হাত থেকে পালিয়েছে। আমি জানতাম তুই ঠিক একটা ভুল করে আবার আসবি। না মাতা, আমি কোনো ভুল করিনি মাতা, এবারে তো অন্তত আমার কোনো ভুল হয়নি। ওই পারুল আর রাঘবেন্দ্রকে আমি একেবারে ধরে ফেলেছিলাম, প্রায় প্রায় আমার হাতের নাগালের মধ্যে চলে এসেছিল, কিন্তু চক্রান্ত চক্রান্ত সবকটা আমার বিরুদ্ধে চক্রান্ত করছে। সাগর রানী উর্মিমালা, রানী মায়া, পারুল আর রাঘবেন্দ্রও জুটেছে ওদের সঙ্গে। মেরে ফেলবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেরে ফেলবো আমি ওদের, একেবারে শেষ করে ফেলবো। পদ্মাবতীর সন্তানদের যেমন আমি একেবারে মাটির তলায় পুঁতে দিয়েছিলাম, তেমনি ঠিক সবকটাকে আমি মাটির তলায় পুঁতে দেবো, ছাড়খাড় করে দেবো, শেষ করে দেবো মাতা। ওই সাগর রানী উর্মিমালার স্বপ্নের রাজ্য, ওই সাগর রাজ্য যদি সাগরে না মিশিয়েছে, আমার নাম মণি মল্লিকা নয়। মল্লিকা, মল্লিকা শান্ত। মল্লিকা, এ কি করছিস তুই? মল্লিকা, এভাবে নিজের শক্তি ক্ষয় করিস না। মল্লিকা শান্ত, আমার কথা শোন, এখনো সবকিছু শেষ হয়ে যায়নি। মল্লিকা, কেন বুঝতে পারছিস না? ওই সাগর রানীকে শাস্তি না দিয়ে আমি কিছুতেই শান্ত হব না মাতা, কিছুতেই না। এক্ষুনি এই মুহূর্তে যাবো আমি সাগর রাজ্যে, এই সমস্ত চক্রান্তের বদলা নেবো আমি, বদলা। সাগর রানীর শখটা যে বড় ভারী হয়ে গেল রে পারুল, কি করি বলতো? অন্য কোনো কিছু হলে আমি নিমেষে উপায় বলে দিতে পারতাম, কিন্তু প্রবাল কিরণের মুখে হাসি ফোটানো, না 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 না, এ আমার জ্ঞানের বাইরে। কোনো ওষুধপত্র নেই রোগের? অন্তত এইটুকু যদি বলতে পারেন যে কোথায় গেলে মন ভালো করার ওষুধ পাবো। মন ভালো করার আদৌ কোনো ওষুধ আছে কিনা সেই নিয়েই তো আমার সন্দেহ আছে। আমি শুধু এইটুকু বলতে পারি যে রোগ সে রোগের মতো নয় যে ওষুধ গিলিয়ে দিলেই কুমার হাসতে আরম্ভ করবে, কুমারের মন ভালো হয়ে যাবে। না 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 না, বিষয়টা অত সহজ নয়, সহজ নয়। তাহলে কি উপায় হবে দৈত্য মশাই? এই
এই সমস্যার কি কোনো সমাধান নেই? কুমার প্রবাল কিরণ কি সারা জীবন এমন গোমরা মুখে থাকবে, কোনো দিনও হাসবে না? আর আমিও আমার চাপা ভাইকে কোনো দিনও ফিরে পাবো না। ফিরে গিয়ে আমার মাকে কি জবাব দেবো তাহলে দৈত্য মশাই? আমার সব ভাইকে উদ্ধার করার স্বপ্ন এমন অপূর্ণই থেকে যাবে সারা জীবন। কিন্তু কিন্তু ওষুধে রোগ না সারলে আর কিসে সারবে দৈত্য মশাই? কোনো না কোনো উপায় তো নিশ্চয়ই থাকবে। হয়তো সঠিকভাবে জানি না আমি, তবে এইটুকু বলতে পারি, কোনো প্রকারে যদি কুমারের মনের আনন্দ ফুর্তি ফিরিয়ে দেওয়া যায় তবেই তার অসুখ সারবে, সে হাসবে আবার। এত বছর ধরে সাগর রানী তার ভাইয়ের প্রাণের আনন্দ ফেরানোর চেষ্টা করে চলেছেন, কিন্তু পারেননি। নিজের চেনা মানুষগুলোকে দেখেও যখন কুমার হাসছে না, খুশি হচ্ছে না, তখন আমরা তাকে কি করে হাসাবো দৈত্য মশাই? দাঁড়া দাঁড়া দাঁড়া, ভাবতে দে ভাবতে দে, কি করা যায় কি করা যায়। পেয়েছি। কি? এক কাজ কর, ফকির বাবার কাছে চল। ফকির বাবা? সে আবার কে? মৌনী ফকির সর্বজ্ঞ দেব। এই ডুবো পাহাড়ের দক্ষিণ পূর্ব কোণে আছে এক শৈবাল দ্বীপ। সেই শৈবাল দ্বীপের মাঝখানে আছে এক প্রকাণ্ড শিরীষ গাছ। সেই গাছের তলায় বসে যুগ যুগ ধরে তপস্যা করছেন এক ফকির বাবা। তার কাছে নাকি কোনো প্রশ্নেরই উত্তর অজানা নয়। উনি কোনো কথা বলেন না, মৌনী হয়ে আছেন। তোরা তার কাছে চল, ফকির বাবার কাছে নিশ্চয়ই কুমার প্রবালের হাসির হদিশ আছে। তাহলে আর দেরি না করে এক্ষুনি সেখানে চলো দৈত্য মশাই। আমার মন বলছে ঠিক কোনো না কোনো উপায় বেরোবে। ঠিক আছে, চল তাহলে। প্রতিশোধ প্রতিশোধ নেব আমি। ওই পারুল আর রাঘবের সঙ্গে অত আদিক্ষেতা, অত ভালোবাসার এবার ফল বুঝবে ওই সাগর রানী উর্মিমালা। যথেষ্ট বাতাস আছে। মল্লিকা! আমায় যেতে দিন মাতা, আমায় যেতে দিন, নইলে কিন্তু। নইলে কি করবি তুই? ফকির বাবার কাছে। দৈত্য মশাই, আর কত পথ বাকি? তার বেশি বাকি নেই, এক্ষুনি আমরা পৌঁছে যাব শৈবাল দ্বীপে। দৈত্য মশাই, একটা প্রশ্ন আমাকে বড় ভাবাচ্ছে। কি প্রশ্ন? ফকির বাবা যদি কোনো কথাই না বলেন, মৌন থাকেন,
তাহলে উনি আমাদের প্রশ্নের উত্তর দেবেন কি করে? হ্যাঁ তাই তো, এটা তো আমার মাথাতেই আসেনি। খাঁটি কথা বলেছিস তুই। কথা না বললে তো কিছু জানাও যাবে না। তাহলে আর কাজ নেই ফকির বাবার কাছে গিয়ে। না, যেতে তো আমাদের হবেই দৈত্যমশাই। আর যে কোনো উপায় নেই, তুমি আমাদের আগে ফকির বাবার কাছে নিয়ে চলো, তারপর যা আবার হবে। ঈশ্বর সহায় থাকলে ঠিক কোনো না কোনো উপায় হবে। চল তাহলে পৌঁছে দিয়ে আসি তোদের সেখানে।